সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চীনের সাম্প্রতিক সামরিক ও মহাকাশ সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় লিয়াওয়াং-1 নামের এই জাহাজটি এক নতুন যুগের সূচনা করেছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। এটি শুধু একটি জাহাজ নয়, বরং সমুদ্রভিত্তিক একটি পূর্ণাঙ্গ মহাকাশ ও ইলেকট্রনিক যুদ্ধ প্ল্যাটফর্ম, যা আধুনিক যুদ্ধের ধারণাকেই ধীরে ধীরে বদলে দিচ্ছে। 2025 সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে চীনা নৌবাহিনী পিপলস লিবারেশন আর্মি নেভি বা PLAN এ কমিশন হওয়া এই জাহাজটি আকার, প্রযুক্তি ও সম্ভাব্য কৌশলগত প্রভাব তিন দিক থেকেই ব্যতিক্রমী। এর আবির্ভাব এমন এক সময় ঘটেছে যখন বিশ্বজুড়ে মহাকাশকে ক্রমশ নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং সমুদ্র ও মহাকাশের সংযোগ স্থল হয়ে উঠেছে আধুনিক সামরিক প্রতিযোগিতার অন্যতম কেন্দ্রবিন্দু। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। প্রায় 30,000 টন ধারণ ক্ষমতা, দৈর্ঘ্য 224 থেকে 225 মিটার এবং প্রস্থ 32 মিটার। এই পরিমাপগুলো একে শুধু চীনের নয়, বিশ্বের বৃহত্তম মহাকাশ সহায়তা ও ইলেকট্রনিক নজরদারি জাহাজগুলোর একটি করে তুলেছে। তুলনামূলকভাবে চীনের আগের ওয়াং শ্রেণীর মহাকাশ ট্র্যাকিং জাহাজগুলো ছিল অনেকটাই ছোট এবং সীমিত সক্ষমতার। লিয়াওয়াং-1 প্রায় 50% বড় হওয়ায় এতে একদিকে যেমন আরও শক্তিশালী রাডার ও সেন্সর বসানো হয়েছে, অন্যদিকে দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করার জন্য প্রয়োজনীয় জ্বালানি, লজিস্টিক ও ক্রু সুবিধাও বাড়ানো হয়েছে। বিশাল এই কাঠামো কেবল আকারের দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি প্রযুক্তিগত সম্প্রসারণের জন্য একটি ভাসমান প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে। এই জাহাজটির মূল কাজ উপগ্রহ ট্র্যাকিং, রকেট উৎক্ষেপণ, পর্যবেক্ষণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মনিটরিং। আধুনিক যুগে যে কোনো দেশের সামরিক শক্তির একটি বড় অংশ নির্ভর করে তার মহাকাশ অবকাঠামোর উপর। স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ, নেভিগেশন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, ক্ষেপণাস্ত্র সতর্কতা সবই সম্ভব হয়, কিন্তু স্থলভিত্তিক রাডার ও ট্র্যাকিং স্টেশনগুলোর একটি বড় সীমাবদ্ধতা হল ভৌগোলিক বাধা। পৃথিবীর বক্রতা, পাহাড়, পর্বত, রাজনৈতিক সীমান্ত সব মিলিয়ে স্থলভিত্তিক ব্যবস্থাগুলো সবসময় পূর্ণ কাভারেজ দিতে পারে না। লিয়াওয়াং-1 এই সীমাবদ্ধতা দূর করার একটি কার্যকর সমাধান। এটি সমুদ্রে যেখানে প্রয়োজন সেখানে গিয়ে অবস্থান নিতে পারে এবং উৎক্ষেপণ স্থল থেকে হাজার হাজার কিলোমিটার দূরেও রকেট বা স্যাটেলাইটের গতি, পথ ও কার্যকারিতা নিরীক্ষণ করতে পারে। এই কারণেই অনেক বিশ্লেষক একে একটি চলমান কমান্ড সেন্টার হিসেবে আখ্যায়িত করেন। যুদ্ধ বা সংকটের সময় এটি শুধু তথ্য সংগ্রহই নয়, সেই তথ্য বিশ্লেষণ ও তাৎক্ষণিকভাবে অন্য নৌ বা স্থলভিত্তিক ইউনিটে পাঠানোর সক্ষমতাও রাখে বলে ধারণা করা হয়। আধুনিক যুদ্ধের তথ্যের গতি ও নির্ভুলতাই অনেক সময় বিজয়ের মূলকাঠি। লিয়াওয়াং-1 সেই তথ্য প্রবাহকে সমুদ্রে বসেই নিয়ন্ত্রণ ও সমন্বয় করার সুযোগ তৈরি করে। প্রযুক্তিগত দিক থেকে লিয়াওয়াং-1 নিঃসন্দেহে অত্যন্ত উন্নত। জাহাজটিতে অন্তত 5টি বড় রাডার ডোম বা রেডোম রয়েছে, যেগুলোর ভেতরে উচ্চ ক্ষমতাসম্পন্ন ফেজড অ্যারে রাডার ও অন্যান্য সেন্সর বসানো হয়েছে বলে মনে করা হয়। এই ধরনের রাডার একসাথে বহু লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম। চীনা সামরিক সূত্র বা সংশ্লিষ্ট বিশ্লেষকদের দাবি অনুযায়ী লিয়াওয়াং-1 একযোগে প্রায় 1200টি আকাশপথের লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং এর নির্ভুলতা প্রায় 95% পর্যন্ত। এই সংখ্যা সত্য হলে এটি শুধু একটি নজরদারি জাহাজ নয়, বরং একটি পূর্ণাঙ্গ আকাশ ও মহাকাশ পরিস্থিতি সচেতনতা প্ল্যাটফর্ম। এই রাডার ও অ্যান্টেনাগুলো শুধু ক্ষেপণাস্ত্র বা স্যাটেলাইট নয়, হাইপারসোনিক অস্ত্র এবং স্টেলথ প্রযুক্তি ব্যবহারকারী লক্ষ্যবস্তুকেও শনাক্ত করতে সক্ষম হয় বলে ধারণা করা হয়। হাইপারসোনিক অস্ত্র বর্তমানে বিশ্বব্যাপী সামরিক প্রতিযোগিতার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। এগুলো প্রচলিত ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইলের তুলনায় অনেক দ্রুত ও অনিশ্চিত পথে চলাচল করে, ফলে শনাক্ত ও প্রতিহত করা অত্যন্ত কঠিন। লিয়াওয়াং-1 এর মতো জাহাজ যদি এই ধরনের অস্ত্রের ট্র্যাকিং ও বিশ্লেষণে সক্ষম হয়, তবে তা চীনের প্রতিরক্ষা ও আক্রমণ উভয় সক্ষমতাকেই এক নতুন স্তরে নিয়ে যাবে। তবে লিয়াওয়াং-1 এর গুরুত্ব শুধু প্রতিরক্ষা বা পর্যবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয়।
ধারণা করা হয় এটি নন কাইনেটিক কাউন্টার স্পেসে সক্ষমতা অর্জনেও সহায়তা করতে পারে। এর অর্থ হল শত্রু দেশের স্যাটেলাইটকে সরাসরি ধ্বংস না করে ইলেকট্রনিক জ্যামিং, সাইবার আক্রমণ, এমনকি লেজার প্রযুক্তির মাধ্যমে সাময়িক বা স্থায়ীভাবে অকেজো করে দেয়া। আধুনিক যুদ্ধে স্যাটেলাইট ধ্বংস করা মানে বড় ধরনের কৌশলগত উত্তেজনা তৈরি করা, কারণ তা মহাকাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে দীর্ঘমেয়াদী ঝুঁকি সৃষ্টি করতে পারে। নন কাইনেটিক পদ্ধতিতে স্যাটেলাইট অকার্যকর করা তুলনামূলকভাবে কম উত্তেজনাপূর্ণ হলেও কার্যকর একটি বিকল্প। লিয়াওয়াং-1 যদি এই ধরনের প্রযুক্তির পরীক্ষামূলক বা অপারেশনাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়, তবে তা চীনের মহাকাশ যুদ্ধ কৌশলে এক নতুন মাত্রা যোগ করবে। এই জাহাজের নির্মাণ প্রক্রিয়াও সমানভাবে তাৎপর্যপূর্ণ। সাংহাইয়ের জিয়াংনান শিপইয়ার্ডে নির্মিত লিয়াওয়াং-1 চীনের সাম্প্রতিক নৌজাহাজ নির্মাণ সক্ষমতার একটি বড় উদাহরণ। জিয়াংনান শিপইয়ার্ড ইতিমধ্যে বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার ও অন্যান্য উন্নত নৌযান নির্মাণে দক্ষতা দেখিয়েছে। লিয়াওয়াং-1 এর মতো জটিল ও প্রযুক্তি নির্ভর জাহাজ তৈরি করা মানে শুধু বড় স্টিলের কাঠামো বানানো নয়, বরং অত্যন্ত সংবেদনশীল ইলেকট্রনিক সিস্টেম, শক্তিশালী বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং উন্নত কমান্ড ও কন্ট্রোল অবকাঠামো একসাথে সমন্বয় করা। এতে চীনের সামরিক শিল্পের পরিপক্কতা ও স্বনির্ভরতার ইঙ্গিত পাওয়া যায়। প্রায় 400 জন ক্রু ধারণ ক্ষমতা থাকা মানে এটি একটি ছোট ভাসমান শহরের মতো। এত বড় সংখ্যক ক্রু পরিচালনার জন্য আবাসন, খাদ্য, চিকিৎসা, বিনোদন এবং দীর্ঘমেয়াদী মিশনে মানসিক সুস্থতা বজায় রাখার ব্যবস্থাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক সামরিক জাহাজগুলোতে ক্রুদের দক্ষতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তাদের দীর্ঘ সময় কার্যকর রাখার জন্য জীবনযাত্রার মানও একটি বড় বিষয় হয়ে উঠেছে। লিয়াওয়াং-1 এর ক্ষেত্রে ধারণা করা হয় এসব দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৌশলগত দৃষ্টিকোণ থেকে লিয়াওয়াং-1 এর আবির্ভাব এশিয়া প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর বা এমনকি ভারত মহাসাগরে এই জাহাজের উপস্থিতি সংশ্লিষ্ট দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হতে পারে। কারণ এটি শুধু নজরদারি করছে এমন নয়, বরং তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, স্যাটেলাইট উৎক্ষেপণ বা সামরিক মহড়ার প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম। তথ্যের এই অসমতা ভবিষ্যৎ সংকটে বড় ভূমিকা রাখতে পারে। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে লিয়াওয়াং-1 এর মতো জাহাজগুলো প্রমাণ করে যে আধুনিক শক্তি প্রতিযোগিতা এখন আর শুধু স্থল, আকাশ বা সমুদ্রেই সীমাবদ্ধ নেই। মহাকাশ ও সাইবার ক্ষেত্র এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। একটি দেশ যদি তার মহাকাশ অবকাঠামো সুরক্ষিত রাখতে ও প্রতিপক্ষের মহাকাশ সক্ষমতা ব্যাহত করতে পারে, তবে সেটি সামগ্রিকভাবে বড় কৌশলগত সুবিধা অর্জন করে। লিয়াওয়াং-1 সেই বৃহত্তর কৌশলগত চিত্রেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরোধ ও বার্তা। এই জাহাজটি শুধু ব্যবহারিক কাজের জন্য নয়, বরং একটি শক্তিশালী বার্তা হিসেবেও কাজ করে। যখন কোনো দেশ এমন একটি বিশাল ও উন্নত মহাকাশ নজরদারি জাহাজ সমুদ্রে মোতায়েন করে, তখন তা প্রতিপক্ষকে জানিয়ে দেয় যে প্রতিটি পদক্ষেপ তাদের নজরে রয়েছে। এই মনস্তাত্ত্বিক প্রভাব অনেক সময় বাস্তব সামরিক ব্যবহারের চেয়েও অনেক বেশি কার্যকর হতে পারে। তবে সমালোচনামূলক বিশ্লেষণে এটাও বলা প্রয়োজন যে লিয়াওয়াং-1 এর সক্ষমতা এখনও অনুমান নির্ভর। চীনের সামরিক প্রযুক্তি সম্পর্কে তথ্য সাধারণত সীমিতভাবে প্রকাশ করা হয়, ফলে 1200 লক্ষ্যবস্তু ট্র্যাকিং বা 95% নির্ভুলতার মতো দাবিগুলো পুরোপুরি যাচাই করা কঠিন। তবুও জাহাজটির আকার, দৃশ্যমান রাডার ডোম এবং নির্মাণের ধরন দেখে এটি অনুমান করা যায় যে নিঃসন্দেহে এটি অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি প্ল্যাটফর্ম। ভবিষ্যতের দিকে তাকালে লিয়াওয়াং-1 সম্ভবত চীনের একটি বৃহত্তর নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করবে। এককভাবে একটি জাহাজ যতই শক্তিশালী হোক না কেন, আধুনিক যুদ্ধে আসল শক্তি আসে নেটওয়ার্ক কেন্দ্রিক অপারেশন থেকে। স্থলভিত্তিক রাডার, আকাশভিত্তিক প্ল্যাটফর্ম, স্যাটেলাইট ও সমুদ্রভিত্তিক জাহাজ সব মিলিয়ে একটি সমন্বিত ব্যবস্থা তৈরি করা হলে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের সক্ষমতা বহুগুণ বেড়ে যায়। লিয়াওয়াং-1 সেই সমন্বিত ব্যবস্থার সমুদ্রভিত্তিক স্তম্ভ হিসেবে কাজ করতে পারে। সবশেষে বলা যায়, লিয়াওয়াং-1 শুধু একটি নতুন জাহাজ নয়, এটি আধুনিক যুদ্ধ ও শক্তি রাজনীতির পরিবর্তনশীল চরিত্রের প্রতীক। এটি দেখায় কিভাবে সমুদ্র ও মহাকাশ একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে এবং
কিভাবে তথ্য প্রযুক্তি ও নজরদারি ভবিষ্যৎ সংঘাতের কেন্দ্রবিন্দুতে চলে আসছে। চীনের জন্য লিয়াওয়াং 1 মানে শুধু একটি সামরিক সম্পদ নয়, বরং একটি কৌশলগত বার্তা, একটি প্রযুক্তিগত অর্জন এবং একটি ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির বাস্তব রূপ। এই জাহাজ যতদিন সমুদ্রে সক্রিয় থাকবে ততদিন এটি শুধু রাডারের চোখেই নয়, আন্তর্জাতিক রাজনীতির নজরেও থাকবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য দেখতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।